यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ योगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। भरेहापिडाभिरामं मृगमदतिलकान् कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्यामरिन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते
सुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजि च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करी चरण वंदन जाति विघ्ननाश विष्टपुरं दुर्गमी गतिमेन्द्रस्य स्खलत्पार्वतीर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्त सन्तो वदम्। दिशो तैरसंबुधो मधुरवीणवात् धन्मता स्तनौ तैः सुधासरसः चक्रवाकाविव मुखं शूरतरङ्गिणी तैः विकासी हेमाम्बुजं मिलन्तु मयि राधिके तव कृपा तरंगच्छटा। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 91 संख्यक श्लोके श्री राधारानी चरणे प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें दिशो तैरसंबुधो मधुरवीणवात् भ्रान्मता स्तनौ तैः सुधासरसः चक्रवाकाविव मुखं शूरतरङ्गिणी तैः विकासी हेमाम्बुजं मिलन्तु मयि राधिके तव कृपा तरंगच्छटा। ओई राधिके ओई सुरतरंगिनी दिशो तैरसंबुधो मधुरवीणवात् भ्रान्मतो তোমার নয়ন যুগল রসসাগরে মধুর মৎস্যের মতো খেলা করছে। স্তনৌ তৈ সুধাসরেশ্বরঃ চক্রবাকাবিব। ওহো, তোমার
স্তনমণ্ডল যেন সুধার সরোবরী, চক্রবাক দয়ের মতো খেলা করছে। মুখং সুরতরঙ্গিনী তৈ বিকাশি হেমাম্বুজাম। আর হে সুরতরঙ্গিনী, তোমার মুখখানা যেন বিকশিত সোনার কমলের মতো শোভা পাচ্ছে। সে রাজকে তব কৃপা তরঙ্গ ছটা মই মিলন্তু। তোমার অনন্ত করুণা সমুদ্রের এক কোনা কৃপা তরঙ্গ ছটা আমাকে নিক্ষেপ করো। শ্রীপাদ গোস্বামী চরণ পূর্ব শ্লোকে রাধার অনুগামিনী ব্রজসুন্দরী গণের রাসাভিসাদ লীলার মধুর স্ফূর্তি প্রাপ্ত হয়েছিলেন। তারপর স্ফুরণের ভিতরে সেই রাস নায়িকা গণের সৌন্দর্য মাধুর্য এবং তাদের অপরূপ গমন ভঙ্গি, তাদের হৃদয়তিশয় উৎকণ্ঠা সবই স্ফূর্তিতে আস্বাদন করেছিলেন। স্ফূর্তির বিরামে সাধক রসায় সেই মধুর লীলা অতি সুদুর্লভ বলে মনে হচ্ছে। তখন বলছেন রাধার অনুগামিনী সেই ব্রজসুন্দরী ঘটা আমার ভাবনাতেও যেন ব্রজসুন্দরী ব্রজসুন্দরী নাং ঘটাং ভাবই। এই যে ভাবনার রস এ অতি মধুর। মহাজন বললেন সাধক ভাবনায় রাধার প্রাণ বন্ধুর সেবা করুন। আমাদের এই রাগানুগা ভজনের অন্তরঙ্গ সাধনাই হচ্ছে ভাবনা। বাহ্য অন্তরিহার দ্বৈত সাধন বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবুন। রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন, ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে। কৃষ্ণ কৃপায় ঐক্য পায় রস সিন্ধু পারে। এই ভাবনার আস্বাদন, ফলটিও বলা হল ভাবনার। সাধনে ভাবিব যাহা, সেই সিদ্ধ দেহে পাব তাহা। পক্কা পক্ক মাত্র সেই বিচার। সাধক ভাবনায় তার যে সাধনাটি অপক্ক, সেই সাধনাটি সিদ্ধ হয়ে সুপরিপক্ক হয়ে সাক্ষাৎ সেবা লাভে ধন্য হয়। এই জন্যই মহাজন গৌড়ীয় বৈষ্ণবীর স্মরণবিহীন মনকে মৃত বলে ঘোষণা করছেন। কারণ শরণাঙ্গ ভজনে তাদের ভজনের জীবনী শক্তি, মনের জীবনী শক্তি। স্মরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। দেহটি যদি নিষ্প্রাণ থাকে, জীবন না থাকে দেহে, তাহলে সেই নিষ্প্রাণ দেহকে শৃগাল কুকুরে খেয়ে ফেলে। তেমনি যদি সাধকের মনটি ভগবত স্মৃতিবিহীন হয়, তাহলে ওই যে কাম ক্রোধ লোভাদি সব শত্রু শৃগাল কুকুরের মতো মনটিকে নিয়ে আনন্দ করে।
কিন্তু জীবিত ব্যক্তি নিঃসাড় হয়ে শুয়ে থাকলেও শৃগাল কুকুর সেখানে যায় না। তেমনি যার মনে ভগবত স্মৃতি, কোনো শত্রু সেখানে যাবে না। এই সব অনর্থ। তো ঠাকুর মশাই বললেন, যত বিধ স্মরণ আছে, যুগল বিলাস স্মৃতি সার। সার মানে শ্রেষ্ঠ। এই যুগল লীলা স্মরণ, এইটি হচ্ছে সব স্মরণের সকলের শ্রেষ্ঠ। তাৎপর্য হচ্ছে যে আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ যখন ভক্তি সন্দর্ভের শেষে নবধা ভক্তিকে যখন বিশ্লেষণ করছেন, তখন মুখ্য যে তিনটি অঙ্গ, একটি শ্রবণ, একটি কীর্তন, একটা স্মরণ, এই তিনটিকে আবার চার ভাগে বিভক্ত করেছে প্রত্যেকটিকে। যেমন শ্রবণাঙ্গ, একটি নাম শ্রবণ, একটি রূপ শ্রবণ, একটি গুণ শ্রবণ, আর শেষে লীলা শ্রবণ। তেমনি নাম কীর্তন, তেমনি রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন। তেমনি নাম স্মরণ, তেমনি রূপ স্মরণ, তেমনি গুণ স্মরণ, শেষে লীলা স্মরণ। তো এই যে লীলা স্মরণ, এই লীলা স্মরণটি সমস্ত স্মৃতির সার। তার মানে ওই যে নাম স্মৃতি, রূপ স্মৃতি, গুণ স্মৃতি, এই লীলা স্মৃতির অন্তর্ভুক্ত আছে। লীলা স্মরণের ভিতরে শ্যামসুন্দর, মদনমোহন, রমণী মনোহারী, এই সব নাম, রাধিকে, রাধে, গান্ধর্বীকে, এই সকল নাম। তেমনি আবার অপরূপ যুগলের সান্নিধ্যে উচ্ছলিত যুগলের রূপমাধুরী, অসমান অর্থরূপশ্রী, বিস্মার্ত চরাচর, তার সাধন আছে। আবার গোবিন্দের ওই লীলা প্রেমনা প্রিয়াধিক্রম মাধুর্যে বিনুরূপয়, এই গুণের আস্বাদন আছে। রাধারানী মধুরে নববয়া চলাপাঙ্গ উজ্জ্বল স্মিতা, চারু সৌভাগ্যরে খাঢ্যা বন্ধন মাদিত মাধবা, সঙ্গীত প্রসরা বিজ্ঞানবা নর্ম পণ্ডিতা, ইত্যাদি গুণগুলির আস্বাদন আছে স্মরণের ভিতরে। আর লীলা স্মরণ তো আছে। এই জন্য যুগল বিলাস স্মৃতি সার। তবে তার আগে একটা কথা বললেন, মধুর মধুর ধাম। এইরকম যে লীলা যুগলের, যাতে যুগলের নিখিল মাধুর্য রস নিহিত আছে, সাধক যদি সেই লীলা স্মৃতির ভিতরে কিঞ্চিত সেই রূপ গুণ লীলার রস আস্বাদন করতে না পারেন, তাহলে সেই শরণাঙ্গ ভজনটি তার রাগানুগা ভক্তি হয় কি করে? কারণ শ্রীদেব যখন ব্যাখ্যা করছেন রাগানুগা ভজনকে, তখন তিনি লিখছেন, তাদিশ রাগ ও সুধাকর পরাভাস সমুল্লসিত হৃদয় স্ফটিকমণে, তাদিশ শাস্ত্রাদি শ্রুতাসু রাগাত্মিকায়া পরিপাটি সুপি রুচির জাগ। বলছেন, যে সকল সাধকের হৃদয় এই কাম ক্রোধ লোভাদি এই সমস্ত দোষ শূন্য, তাদের সেই স্বচ্ছ স্ফটিক মণির মতো হৃদয়ে ওই রাগাত্মিকা যে সমস্ত নিত্যসিদ্ধ পার্শ্বদগণ, তাদের হৃদয়ে যে রাগচন্দ্র উদিত,
সেই চন্দ্রের পরাভাস অর্থাৎ ছটা সেই স্ফটিক মণিতে এসে হৃদয়টিকে উল্লসিত করে। তখন তাদিশ শাস্ত্রাদি সুতাস তাদিশা রাগাত্মিকা পরিপাটিসু অপি রুচির জাগরণ। তখন সেই রূপ শাস্ত্রের শ্রবণ হয়, যেমন এইসব শাস্ত্র যাতে রাধা মাধবের মধুর রূপগুণ লীলার সন্নিবেশ আছে, শ্রবণ করে সেই তাদিশা রাগাত্মিকা পরিপাটিসু সেই রূপমঞ্জরি রতিমঞ্জরি সেই যে রাগানুগা সেই রাগাত্মিকা যে সমস্ত মঞ্জরীগণ তাদের ভাব পরিপাটিতে এসে রুচি জাত হয়। তারপরেই লিখছেন এইরূপ রুচি কর্তৃক প্রবৃত্ত হয়ে রাগানুগা ভক্তি হয়, বিধি কর্তৃক প্রবৃত্ত হয়ে রাগানুগা হবে না। তাহলে প্রথমের থেকে রুচি। তো সুতরাং যদি সাধক এই স্মরণাঙ্গের ভিতরে কোনরূপ আস্বাদন না পেয়ে আর তার ওই নিয়ম পূর্তির মতো লীলাগুলি চিন্তা করে আর তার ভজনটিকে সমাপ্ত করে, তাহলে রাগ ভক্তি কি করে হয়? গোস্বামী পাদের বাণী তো তা বলেন না। থাকুক রাগ ভক্তি, রাগানুগা, বিধি ভক্তিতে রুচির কথা বলা আছে। যখন সনকায় সৌনকাদি ঋষিগণ জীবীর আত্যন্তিক মঙ্গল জিজ্ঞাসা করলেন ভাগবতীর উপক্রমণিকা প্রথম আলু, তখন সুতমুনি যে উত্তরটা দিলেন, পরম ধর্মের ব্যাখ্যা করলেন, সবই পুংসাং পরধর্ম যত ভক্তি রোধক সজি। ভগবানের চরণে যে ভক্তি, এইটি জীবের পরম ধর্ম, এইটি আত্যন্তিক শ্রেয়। যত যস্মাৎ অদক্ষ যে ভক্তি, এই তো যত ভক্তি, সেখানে শ্রীজীব লিখছেন যত অদক্ষ যে ভক্তি, এটা তো সাধন ভক্তি। কিন্তু সাধন ভক্তির কথা বলতে গিয়ে আর যত শব্দ সুতমুনি কেন দিলেন? বলতে পারতেন যে হয়তো কি অপ্রতিহতা যে ভক্তি, এইটি পরম ধর্ম। কিন্তু যত শব্দ কেন? শ্রীজীব ব্যাখ্যা করছেন যত যস্মাৎ অদক্ষ যে ভক্তি তৎ কথা শ্রবণাদিষু রুচির ভবতি। যেখানেই রুচি, ভগবানের কথা শ্রবণ কীর্তনাদিতে রুচি হলে তখন পরম ধর্ম। আর রাগানুগায় তো কথাই নেই, এই তো রুচি কর্তৃক প্রবর্তিত। তো সুতরাং যথাসম্ভব নিজের চিত্তের অনুরূপ রুচি আসা চাই লীলা ভাবনায়। তা যদি না আসে, তো শ্রীজীব যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত মূল্যবান স্মরণীয় কথা। শুদ্ধান্ত কর্মশ্চে নাম কীর্তনং অপরিত্যাগেন স্মরণং পূজ্যা। চেত মানে যদি, যদি শুদ্ধান্তকরণ হন সাধক, তাহলে এই নাম কীর্তনের সঙ্গে স্মরণ করিবেন। তাহলে যদি শব্দের দ্বারা শুদ্ধান্তকরণের অপেক্ষা আছে, এটাই তো গোস্বামী পাদের অভিমতে পাওয়া যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত না ওই শুদ্ধান্তকরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চিত্ত বিক্ষিপ্ত থাকবে। শরণাঙ্গ ভজনে বসেও সাধক যথাযথ লীলাগুলি সেইভাবে স্মরণ করতে পারবেন না, চিত্ত এই দিকে ধাবিত হবে। সেই অবস্থায় কি করণীয়? গোস্বামী পাদের মতে সেই অবস্থায় শ্রবণ কীর্তনাদি অর্চন বন্দনাদি যে সমস্ত সাধনাঙ্গগুলির দ্বারা চিত্তটি শুদ্ধ হবে,
নির্মল হবে, সেইগুলির উপরে জোর দেওয়া দরকার। তখন অভ্যাস করবেন ধীরে 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 কোমল ভাবে লীলাগুলি যতটুকু পারা যায় রুচির সঙ্গে অভ্যাস করতে করতে ওদিকে চিত্ত শুদ্ধ হতে লাগলো। তখন ধীরে ধীরে অচিরায় সাধকের চিত্তমন স্মরণাঙ্গ ভজনর সৌভাগ্য লাভ করবে। গোস্বামীপাদ সাক্ষাৎ লীলা দর্শন করছেন স্ফূর্তিতে। পুরাণটা হচ্ছে স্মরণেরই প্রগাঢ় ভাব, কিন্তু তথাপি ভাবনার আস্বাদন চায়। সাধকেরটা চাচ্ছে কবি ভাবনায় লীলা উঠবে, তখন গাঢ়, তখন ভাবনা প্রত্যক্ষ, কিন্তু ভাবনা আছে। ভক্তি এমনি সাধনা, সাধনে যা আছে সিদ্ধিতে তাই আছে। এই জন্য ঠাকুর মশাই বললেন সাধ্য সাধন ইহা পর আর নাই। সাধ্য সাধন এই তো সিদ্ধ, কিন্তু সিদ্ধ হয়ে তো ভাবনা চাচ্ছে, কিন্তু সে ভাবনা অনেক উচ্চকোটি। গোবর্ধনে সিদ্ধ বাবার ভাবনার সেই সুগন্ধি তেলের গন্ধ বাইরে প্রকাশিত হয়ে গেল। ঠাকুর মহাশয়ের সেই ভাবনার যে দুগ্ধ আবর্তন, সেই দুগ্ধের তাপে হাত পুড়ে গেল। সিদ্ধ মধুসূদন বাবার ভাবনার যে হরি খেলার রং, তার বহির্বাস উত্তরে লেগে গেল, সেখানে মৃত্যু। এমনি ভাবনার আস্বাদন সব সত্যিকারের অনুভূত হয় তখন। আর ভক্তি মহারানী প্রসন্না হলে সাধকের আর কোনো ভাব থাকে না। তো সুতরাং যখন ভাবনায় আস্বাদন চাচ্ছেন, স্ফূর্তিতে ওই লীলাটি লাভ করলেন। এখন রাধার অভিসার, রাধা রানীর অভিসার মাধুরী কীর্তন করছেন। তো বলছেন, প্রথমে সম্বোধন করছেন ওই রাধে, তিনি তো রাধার কাছেই আছেন, রাধা রানী কিঙ্করী। ওই রাধে, ওই সুরতরঙ্গিনী, দুইটি সম্বোধন আছে। এই সম্বোধনগুলির আস্বাদনে সুদূর প্রসারিত। রাধে, হে রাধিকে, কৃষ্ণ আরাধিকে, রাধ ধাতু থেকে এই রাধিকা নাম, যিনি আরাধনা করেন তিনি রাধা। তো সুতরাং তুমি কৃষ্ণ আরাধনার জন্য যাচ্ছ, উন্মাদিনীর মতো যাচ্ছেন মহাবেগী। তো সুতরাং সুকুমারী কোনখানে কঙ্কর কণ্টকে চরণ বিদ্ধ হয়ে পড়ে থাকবে, পাগলিনীর মতো যাচ্ছ, কোন বৃক্ষকাণ্ডে আঘাত লেগে মূর্ছিত হয়ে পড়বে, কৃষ্ণ সেবা হবে না, তুমি তো আরাধিকা। বেগে যাচ্ছে। রাধে মুঞ্চ সম্ভ্রম বিসারে চার চরণাম্বুজম ধীরম সুকুমারী। রাধারানীর চরণের সৌকুমার্য কিঙ্করী যেমন জানেন, এমন আর কেউ জানেন না। কারণ নিত্য এই চরণ কমল সম্ভাবন করেন, সেবা করেন। ওই চরণ কমলের সৌকুমার্য তার জানা আছে। এবং অনিষ্টা সংকিনী বন্ধু হৃদয়ারী ভবন্তী। আসলে বৃন্দাবনের বুকে কঙ্কর কণ্টক নাই। এটা তো বৃন্দাবনের প্রকৃতির সেবা। রাধা কৃষ্ণ যখন মহাবেগে ধাবিত হন বা গোপবালাগণ, তখন বৃন্দাবনের বনভূমি তাদিশ কাঠিন্যকে, কঙ্কর কণ্টকাদিকে গোপন করে দেন এবং এই
চিদানন্দময় বনভূমির সেই সেবা তিনি যেন জিহ্বা পেতে দেন, সুকোমল জিহ্বা, তার উপরে তারা ছুটে যান। তো সুতরাং আসলে সেটা নাই, কিন্তু ওই যে অনিষ্টা সংকিনী বন্ধু হৃদয়ানি ভবন্তিহি, যার ভালোবাসা আছে তার নিষ্ঠা আশঙ্কা আছে, ধীরে চল, কৃষ্ণ সেবার জন্য যাচ্ছ, নামটি রাধা, এমন আরাধনা আর কারো নাই। আচ্ছা, অন্যান্য দেব দেবী অন্যান্য সব গোপিকাগণ সঙ্গে আছেন, তাদের কি আরাধনা নাই? তারাও তো আরাধনার জন্যই যাচ্ছে, তো তাদের রাধা নাম নয় কেন? যদি এই উৎপত্তি হয় রাধা নামে, রাধিত আরাধিত, রাধাত আরাধনায়, অতএব যিনি আরাধনা করেন তিনি রাধা, ওরা কি আরাধনা করছেন না? তাহলে ওদের তো রাধা নাম হচ্ছে না কেন? বললেন না, এর আরাধনা হচ্ছে অন্যরূপ। যেমন জলনিধি বলা হয়, জলধি সমুদ্রকে। কেন জলধি শব্দের উৎপত্তিগত অর্থ কি? যিনি জল ধারণ করেন তিনি জলধি। একটা নদীও জল ধারণ করছে, একটা পুষ্করণীয় জল ধারণ করছে, একটা হ্রদও জল ধারণ করছে, তাদেরকে জলধি বলা হয় না কেন? এই জন্যই বলা হয় না যে যেখানে যত জল আছে, জলাশয় আছে, সব জলাশয়ের মূল অধিকরণ হচ্ছে সিন্ধু। সমুদ্রের থেকেই জল উঠছে এবং মেঘে সঞ্চারিত হচ্ছে, বর্ষিত হচ্ছে, তবে নদী জল পুষ্করিণী জল পাওয়া যাচ্ছে। এই জন্য সমুদ্র যেন সমস্ত জলের জলাশয়ের যেন মূল অধিকরণ স্বরূপা, তেমনি যে ব্রজ সুন্দরীগণের যেখানে যতবিধ আরাধনা আছে, এই রাধারানী তার মূল অধিকরণ স্বরূপা। কি করে জানা যায়? বললেন যেহেতু এরা সব রাধারই কায়ক, রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। রাধারানী বিহনে কিছু নয়, কোন শৃঙ্গারসের লীলায় রাধারানী বিহনে পুষ্টিকর হবে না। দৃষ্টান্ত দেওয়া আছে, যেমন নানাবিধ উপকরণ ব্যঞ্জনাদি আছে। কোনো ব্যক্তি ভোজন করছেন, কিন্তু সব ব্যঞ্জন দেওয়া হয়েছে, অন্ন রুটি দেওয়া হয় না, উনি বসে আছেন, খান। আরে অন্নটা আনবেন তবে, কারণ অন্নের এই পুষ্টি আস্বাদনের পরিপুষ্টির জন্য ব্যঞ্জন আছে, শুধু ব্যঞ্জনে আস্বাদ নাই, কেউ খায় না, দেখা যায়। তো তেমনি অন্নটি যেন সেই ভজনের মূল অধিকরণ, ব্যঞ্জনগুলি তার স্বাদের পুষ্টিকর, তেমনি রাধারানী হচ্ছেন আরাধনার মূল, তারই সব আরাধনা। এখানে আরাধনা নয়, যতদূর পর্যন্ত কৃষ্ণকান্ত আছেন সবার আরাধনার মূল। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাং স্বরূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ, আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়পুহ রূপ তাঁর রসের কারণ, বহুকান্তা বিনা নহি রসের উল্লাস। অতীব লীলার সহায় লাগি বহুত প্রকাশ। এই লীলার সহায়ের জন্য, যাতে গোবিন্দ লীলারসের আস্বাদনের চমৎকারিতা লাভ করে, লীলারসটি যেন পরিপুষ্টিতা লাভ করে, এই জন্য অন্যান্য সমস্ত তাই রাধারানী কৃষ্ণ আরাধিকা।
আরাধনার জন্য যাচ্ছ, কৃষ্ণ আরাধনাটি যেন সুসম্পন্ন হয়। যারা আরাধনা করেন এই ব্রজবালার আরাধনা, যেখানে আরাধনা কৃষ্ণ আরাধনা সেইখানে অভিসার অনিবার্য। সুতরাং যাতে আরাধনাটি সুচারুরূপে সম্পন্ন হয়, বাধা না পড়ে, এই জন্য মহাজন লিখেছেন রাধারানী পূর্বরাগ দশায় তিনি এই অভিসারের সাধনা করেন। লেখা আছে মহাজন মানে কণ্টক গাড়ি কমল সম পদতল মন্দির চিরহি ঝাঁপি গা গরি বাড়ি ধারি করি পিছল রাধা চলতহি অঙ্গুলি চাপি। পূর্বরাগ দশায় অভিসারের সাধনা করছেন অভ্যাস। সখীকে বলে বাইরের থেকে কাঁটা নিয়ে এসেছেন, সেই কাঁটা গাছ পেতে আর তার উপরে চলার অভ্যাস করছে। সর্বনাশ, কি করছো? সুকমল চরণ কণ্টক বিদ্ধ হবে, ব্যথা পাবে যে। দাঁড়াও সখী, শ্যাম অভিসারের জন্য কণ্টকাকীর্ণ বনের প্রভাবিত হয়ে যেতে হবে, অভ্যাস করছি। গা গরি বাড়ি ঠাড়ি করি পিছল, বর্ষার রাত্রি, আকাশে মেঘ মেদুর আকাশ, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, সেই বনপথে পিচ্ছল বনপথে হেঁটে যেতে হবে অন্ধকারে। এই জন্য ওই মেঝেতে জল ঢালছে, মেঝেটিকে পিচ্ছল করছে আর পা টিপে টিপে চলছে। কি করছো পাগুলি নিয়ে? দাঁড়াও সখী, ওই পিচ্ছল পথে যাওয়ার অভ্যাস করে রাখছি, তা না হলে পিচ্ছল পথে কোন জায়গায় পড়ে যাব, আঘাত পাবো, কৃষ্ণ সেবা হবে না। সুন্দরী হবি হরি অভিসার লাগি, এই কেবলই শ্রীকৃষ্ণের নিকটে যাওয়ার জন্য। কর যুগে আখ মুদি চলু ভামিনী, তিমির পয়ানক আসে গাঢ় অন্ধকার রাত্রি, কৃষ্ণ পক্ষ মামস্যা রাধার খুব প্রিয়, কারণ কেউ দেখতে পাবে। হতের সেই অন্ধকারে তাকে ছুটে যেতে হবে। এই জন্য ওই দিনের বেলায় চোখগুলিকে ঢাকা নিয়ে আর চলার অভ্যাস করছে। কি করছো অন্ধের মতো? দাঁড়াও, সেই অন্ধকার রজনীতে শ্যাম সুন্দরীর নিকটে যেতে হবে, অন্ধকারে চলাটা অভ্যাস করে রাখছে। মণি কঙ্কন ফন ফণি মুখ বন্ধন, শিখই ভুজল গুরু পাশে। সাপের ওঝাকে ডেকে আনছেন, তাও তো সাপের মুখ বন্ধ করার মন্ত্রটা শিখিয়ে। সখী বলছেন কি সাপুড়ে হবে নাকি? সাপের ওঝার কাছে মন্ত্র শিখছ? দাঁড়াও সখী, অভ্যাস করে রাখছে। তার কারণ সেই বনপথে অভিসারে সর্পে যে ধরবে, বেষ্টন করবে চরণে, অন্তত যাতে দংশন করতে না পারে, মুখটা বেঁধে দেব। চরণে বেঁধিল ফণি, হিত করি মারিল ধনি। মুখ বন্ধ করলে আর কি কামড় তো দিবে না। চরণে বেষ্টন করেছে তো ভালোই হয়েছে। নুপুর না কর আমার আর নুপুরটা বাঁচবে না, কেউ আমার গতিবিধি লক্ষ্য করতে পারবে না। এই জন্য শিখই ভজল গুরু আছে। এই হচ্ছে রাধারানীর কৃষ্ণ সেবার সাধনা। তো সুতরাং এই জন্যই তার নাম রাধা। সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, হে রাধে ধীরে চলো, মুঞ্চ সম্ভ্রম বিসারী, চার চরণাম্বুজং ধীরম সুকুমারী। আর একটা বলেছেন সুরতরঙ্গিনী, স্থানে স্থানে গোসাই পাদ এই অভিসারিকা রাধিকাকে সুরতরঙ্গিনী বলেছেন। সুরতরঙ্গিনী বলার অনেক অভিপ্রায় আছে। এক তো সুরতরঙ্গিনী গঙ্গা,
परम पावनी विश्व पवित्र काणी। तो प्रेम কোনখানে परम पावन যেখানে পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাসনার শূন্যতা, সেইখানে প্রেমের পবিত্রতা। তো সুরধনী গঙ্গার মতো পাবনী বুক ভরা সেই বিশাল পবিত্র মাদনাক্ষ মহাভাব, অপ্রাকৃত নবীন মদনীর সেবা, এমন উপচার আর অন্য কিচ্ছু নেই। নিজের দিক সব শূন্য। নাগুনি আপন দুঃখ সবে মানছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য। মনে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ ভোজ্য। রাধা ভাব বুকে নিয়েই মহাপ্রভু বলেছেন, সেই দুঃখ মোর সুখ ভোজ্য। কে বলতে পারে? সাধারণ ভাবে দেখা যায় চন্দ্রাবলীর সঙ্গে বিদ্বেষ, মান ইত্যাদি, কিন্তু সেটি সিদ্ধান্তের কথা নয়। সিদ্ধান্তের কথা কি? যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া হয় দুঃখী, মুই তার পায়ে পড়ি লইয়া যাও হাতে ধরে, ক্রীড়া করাইয়া করো সুখী। তাহলে ঠাকুরানী, আপনি মুখে একরকম বলছেন আর কাজে তো অন্য। ওই কোনোদিন তো দেখা যায় না যে চন্দ্রাবলীর পায়ে ধরে আর আপনি শ্রীকৃষ্ণের সঙ্গে তাকে অভিষেক করালেন। এটা তো দেখা যায় না কোনোদিন কোন লীলাতে। ভিতরের কথা বলছি, আসলে যে নারীকে পানছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, ওই রাধার রূপে সতৃষ্ণ, আর রাধাকে বাঞ্ছা করে। চন্দ্রাবলীকে বাঞ্ছা করে, তবে চন্দ্রাবলীর কুঞ্জে যান কেন? তারপরেই বললেন, কান্তা কৃষ্ণে করে রোজ কৃষ্ণ পায়ের সন্তোষ, সুপান তাড়ন ভৎসনে যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাই সুপান সাড়ে মান অল্প সাধনে। এই মান রস পরিপুষ্টির জন্য রাধারানীর এই ভাব মাধুরী আস্বাদনের জন্যই চন্দ্রা। আর তা না হলে কোথায় রাধা আর কোথায় চন্দ্রা? তো সুতরাং রাধারই এক চমৎকার আস্বাদন আনয়ন করেন চন্দ্রা এই রাধা রসে। উনি তো বলে দিচ্ছেন, যদি উনি আনন্দ পান তাহলে আমি তাকে পায়ে পড়ে অভিষেক করাবো, কিন্তু আনন্দ পাবেন তাই আনন্দ আছে না? একমাত্র রাধার এই প্রীতি মাধুরী আস্বাদনে তার আনন্দ, অন্যত্র নাই, সবই সহায়। তো সুতরাং এই জন্যে সুরতরঙ্গিনী। আর একটা সুরতরঙ্গিনী দৃষ্টান্ত দেওয়ার দিক হচ্ছে সুরতরঙ্গিনী গঙ্গা। বর্ষাতে যখন বিশাল জলধারায় গঙ্গা বক্ষ পরিপ্লাবিত হয়, তখন দুই কূল প্লাবিত করে চলতে থাকে গঙ্গা খরতর নাদে সমুদ্রের দিকে। তা না হলে তার আত্মভার মোচনের আর অন্য কোনো পথই থাকে না। তেমনি রাধা সুরতরঙ্গিনীর মতো যখন ওই বাঁশি বাজে, শ্যাম সুন্দরীর সেবার সময় উপনীত হয়, তখন যেন সেই বর্ষার গঙ্গা দুই কূল প্লাবিত করেন, পিতৃকুল শ্বশুরকুল সব ছেড়ে, আর কুলুকুলুনাদে শ্যাম সিন্ধুর দিকে প্রধাবিত হয়ে চলে। এই জন্যই একটি শ্লোকে আগে বলেছেন, রাধে সুরতরঙ্গিনী দিব্য কেলি কল্লোল মালিনী লসৎ বদনারবিন্দে শ্যামামৃতাঙ্গুদি সঙ্গম তীব্র বেগিনী আবর্তনাবিরুচিরে মম সন্নিধেহি। ওই সুরতরঙ্গিনী রহস্য ভাব হচ্ছে সুরত রঙ্গিনী।
তো সুরত রঙ্গিনী আর একদিকে সুরত রঙ্গিনী, দুইটাই আছে। অতএব কৃষ্ণ সঙ্গী বিলাসী নিমিত্ত কত কত ভাবনা তরঙ্গ উঠছে দেহে। সুরতরঙ্গিনী দিব্য কেলি কল্লোল মালিনী, গঙ্গা যেন শত শত সহস্র সহস্র তরঙ্গে ব্যাপ্ত, তেমনি ওই দিব্য কেলি শ্যাম সুন্দরকে যে আরাধনা করবেন, কত কত কেলি দ্বারা তার সেবা হবে, সেই তরঙ্গগুলি উঠছে দেহে। কুলুকুলু নারী চলছে লসৎ বদনার বিন্দি, গঙ্গায় যেমন কমল ফুটে, তেমনি মুখখানা সোনার কমলের মতো ছুটে যাচ্ছেন মুক্তি এলো। শ্যামামৃতাম মুদি সঙ্গম তীব্র বেগিনী, তীব্রভাবে শ্যাম সাগরের দিকে ছুটছেন। বর্ষার গঙ্গায় ওই আবর্ত থাকে ঘূর্ণি, তো এই সুরতরঙ্গিনীর আবর্ত কোথায়? ওই নাভি তার আবর্ত। আবর্ত নাভি রুচিরে সবই রুচি, মম সন্নিধেই, দাঁড়াও দাঁড়াও, আমি তো সঙ্গে যাব, দাঁড়াও, তোমাকে এইভাবে ছুটে যেতে দেব না। তুমি জানো না তোমার চরণগুলি কি, ওলা গোবিন্দের জীবন ধন। অতএব গোবিন্দ জীবন ধনম শিরসা, আমি দাঁড়াও, আমি তোমাকে মাথায় বয়ে নিয়ে যাব। বুঝতে পারছ না গোবিন্দের সেবার জন্য যাচ্ছ সুরতরঙ্গিনী, আর গোবিন্দের জীবন ধনে যে আঘাত লাগছে সেটি বুঝছ না। অতএব এসো মাথার উপরে, গোবিন্দ জীবন ধনম শিরসা ভবানী। এখানে এই শ্লোকে বলছেন ঠিক গঙ্গা হে সুরন্তরঙ্গিনী, দিশৌতৈ রসাম মধু মধুর মীনবৎ ব্রাহ্মত, তোমার যে নয়ন দুটি চারদিকে তাকাচ্ছেন তো, চঞ্চল নয়ন যেমন দুটি সপরি রসের সাগরে খেলা করছে, তো যেন রসের সাগরে খেলা করে সপরি, তেমনি তোমার নয়ন যুগল হে সুরতরঙ্গিনী রসাম মধু, সেই রস সিন্ধুতে রস সাগরে যেন দুটি মধুর মিনের মতো যেন খেলা করছে, গান মতো ভ্রমণ করছে, চারদিকে তাকাচ্ছেন, তাই শাম আর ছুটছেন। স্তনৌতৈ সুধা সরেশ্বর চক্রবাকাবিব সুর সরস্বতী, অর্থাৎ সুধার সরস্বতী তোমার বক্ষরে যুগল ঠিক যেন দুটি চক্রবাকের মতো খেলা করছে। আর মুখম সুরতরঙ্গিনী তৈ বিকাশি হেমাম্বুজম, মুখখানা এই সুরতরঙ্গিনী তোমার মুখটি যেন ঠিক সোনার কমল সৌন্দর্য মাধুর্যে ঢলঢল করছে। অতএব নীলম তুমি রাধিকে তব কৃপা তরঙ্গ ছটা, তুমি একটু করুণা করো, অপার করুণা সাগর রূপিণী অনন্ত করুণা সিন্ধু স্বরূপা, অতএব একটু কৃপার ছটা আমাকে, একটু কৃপার ছটা আমাকে দাও। মিলন্ত অর্থাৎ একটু কৃপার ছটা দিয়ে তুমি আমার সঙ্গে মিলিত হও, আমিও তো যাব, আমি তোমার সঙ্গেই তো যাব। অতএব তুমি যে বেগে চলেছ, সেই শ্রীকৃষ্ণের মহা আকর্ষণে তুমি ছুটেছ, যদি তুমি না দাঁড়াও, নিজে যদি কৃপা না করো, তাহলে আমি তোমার সঙ্গে মিলতে পারব না, এত বেগে যাচ্ছে। অতএব একটু কৃপা তরঙ্গ ছটা দাও, মনোবাসনা পূর্ণ
পূর্ণ করো, যাতে আমি তোমাকে তোমার এই অভিসারী কিঞ্চিত সহায়তা করে ধন্য হতে পারি। তারপর দুঃসাইপাদ এই রূপে পেছনে পেছনে কিঙ্করী রূপে যাচ্ছেন। সেই সুরতরঙ্গিনী রাধার সেই অপূর্ব অভিসারীর তরঙ্গ দেখতে দেখতে আর সব গোপিকাগুলি রাস নায়িকা তারা পেছনে পেছনে ছুটছেন। তারপরে এইভাবে রাস বিহারীর সঙ্গে মিলিত হয়েছেন যমুনা তটে রাসস্থলী। সমস্ত ব্রজনায়িকাগণ সঙ্গে প্রধান আছে রাধা রাস বিহারীর সঙ্গে মিলিত হলেন। আরম্ভ হলো রাসলীলা। তো রাসলীলার ভিতরে কিভাবে যে রাধার প্রাধান্য, সেই প্রাধান্যটির অনুভূতি পরবর্তী শ্লোকে। তার কারণ রাধা বিনা রাসলীলা নাই ভাই, অতএব ভালোই লাগে। মূল রূপে রাধারানী সেখানে বিহার করেন, অপুরন্ত আনন্দের তরঙ্গে শ্যাম সুন্দর ভাসমান হন এবং অন্যান্য গোপিকাগণের সেখানে যেভাবে অবস্থিতি থাকে আর রাধার প্রাধান্য থাকে, সেইভাবে পরবর্তী শ্লোকের আশ্বাস। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই আজকে আমাদের রাধার স্থানীয় কথা এখানে বিশ্রাম।